আসন নিয়ে টানাটানি ভেঙে যাচ্ছে নাকি জামাতের নতুন জোট? জামাত জোটে বড় সমস্যা, ইসলামী আন্দোলন কি আলাদা হয়ে যাবে? একই সঙ্গে নির্বাচনের কথা ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশের এখন হাঁটছে আলাদা পথে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। আমরা বের করব, আমরা বের হতে যাব কেন? নির্বাচন যেখানে আর প্রায় এক মাস বাকি, তার আগেই জামায়াতের নেতৃত্বে গঠিত জোটে দেখা দিয়েছে তীব্র দ্বন্দ্ব ও মতপার্থক্য। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই দ্বন্দ্ব এখন এতটাই স্পষ্ট যে জোটের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে আলোচনার কেন্দ্রে এসেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, দেশের ১৪৩টি আসনে তাদের অবস্থান জামায়াতের চেয়ে ভালো। সেই যুক্তিতে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে সমঝোতা চাইছে, যেখানে জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদেরও প্রার্থী হওয়ার কথা থাকতে পারে বলে গুঞ্জন আছে। এই বিষয়টি দুই দলের সম্পর্ককে জটিল করছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ইসলামী আন্দোলনের কিছু সমর্থক অভিযোগ করছেন, জামায়াত তাদের যথাযথ গুরুত্ব দিচ্ছে না। দাবি উঠেছে, ১২ই ডিসেম্বর থেকে চরমোনাই পীর বৈঠকের চেষ্টা করলেও জামায়াতের পক্ষ থেকে সুবিধাজনক সময় দেওয়া হয়নি। তবে এই অভিযোগ জামায়াত আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। এদিকে এনসিপিকে গুরুত্ব দেওয়ার প্রসঙ্গ বিতর্ক তৈরি করেছে। সমালোচকদের মতে এনসিপি-এর সঙ্গে সমঝোতার কারণে ইসলামী আন্দোলন কিছুটা হতাশ হতে পারে, যদিও এই নিয়ে সরকারি বা আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত এখনও জানা যায়নি। দুই পক্ষের সমর্থকদের মধ্যে সামাজিক মাধ্যমে বাকবিতণ্ডা ও অভিযোগ প্রত্যাখ্যানের ঘটনাও দেখা যাচ্ছে। অনেকে আশঙ্কা করছেন, এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে জোট ভেঙে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, জামায়াত এবং ইসলামী আন্দোলন উভয় দলই নাকি প্রায় ২৭৫টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। এটাকে অনেকেই সম্ভাব্য একক নির্বাচনের প্রস্তুতি হিসেবে দেখছেন, তবে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট দলগুলো আনুষ্ঠানিকভাবে এর পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেয়নি। অনেক বাংলাদেশির প্রত্যাশা ছিল, ইসলামপন্থী দলগুলো একসঙ্গে লড়াই করবে এবং একটি বড় জোট গঠন করবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই স্বপ্ন পূরণ হবে কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। সব নজর এখন ২০ জানুয়ারির দিকে। মনোনয়ন নিশ্চিত হওয়ার পর দেখা যাবে বিরোধ মিটে জোট টিকে থাকবে নাকি প্রতিটি দলই নিজস্ব পথে হাঁটার সিদ্ধান্ত নেবে। সুমাইয়া সাথী, দিগন্ত বার্তা।